একমাত্র একজন সুগৃহিণী পারে তার বুদ্ধি আর দক্ষতা দিয়ে, পরিশ্রম দিয়ে সারাদিনে সংসারের সমস্ত কাজ সময়ের মধ্যে সুন্দর করে গুছিয়ে করতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলাকার সমস্ত কাজ কমপ্লিট করে পুজো, চা খাওয়া সমস্তটাই হয়ে গেছে। তো এখন এই যে সকালবেলায় ব্রেকফাস্ট রেডি করে দিলাম বাবা আর ভাইকে। এখানে পরোটা আর আলুর তরকারি করেছি, আর আজকে মিষ্টিটা নেই, তো যে কারণে আজকে সাথে একটু আখের গুড়টাই দিয়ে দিয়েছি। কারণ আমাদের বাড়ির প্রত্যেকে না ওই রুটি পরোটা যাই বলুন না কেন, তার সাথে কিন্তু একটু মিষ্টি জাতীয় জিনিস প্রয়োজন হয়। সবসময় যে মিষ্টিটা থাকতে হবে এমন নয়, তবে গুড় হোক চিনি হোক যাই হোক একটা কিছু দিলেই মোটামুটি হয়ে যায়। তো যাই হোক, ওদেরকে খেতে দিয়ে ঘরে চলে এসেছি। আজকে বেডরুমটা গোছানো হয়নি, সকাল সকালই আমি এই কাজটা করি, তবে আজকে আর হয়ে ওঠেনি। তো ওই জন্যে ভাবলাম একটু গুছিয়ে সুন্দর করে করি এবং একটু পরে করি। তো ওই জন্যে ওই যে আগে জলখাবারের খাবারটা আর কি সবাইকে দিয়ে এইবারে ঘরটা গুছিয়ে নেওয়ার পালা। চাদরটাই দুদিন হলো পেতেছি, আর খুব একটা নোংরাও হয়নি, তো সেই জন্য ভাবলাম আজকের দিনটা থাক, তারপরে এটাকে তুলবো। তো এই যে চাদরটাকে সুন্দর করে টান টান করে ভালো করে এখানে ঝেড়ে নিচ্ছি। দেখবেন সকালবেলায় যত তাড়াতাড়ি বাসি বিছানাটা তুলে নেবেন না, আর ঘরের চাদরটা টান টান করে রাখলে, চাদরটা যদি একটু সুন্দর হয় বা ঘর যেমনই থাক, ঘরের চাদরের বিছানার লুকটা যদি সুন্দর থাকে না, দেখবেন ঘরটাকে এমনিই সুন্দর লাগে। এটা তো আমার অভিজ্ঞতা, তবে জানি না সবার কি মনে হয়, তবে আমার এটাই মনে হয় যে ঘরের মধ্যে প্রথম আকর্ষণীয় জিনিসই হলো বিছানা। তো আমরা বিছানাটা যদি সবসময় পরিপাটি করে রাখি, তাহলে দেখবেন ঘরটা এমনিতেই ভীষণ সুন্দর লাগে। আর আমার কি হয় জানেন, মাঝে মধ্যে মনে হয় ঘরের জিনিস যদি একটু চেঞ্জ করতে পারতাম। দেখুন, সবার ঘরের মানে ডিরেকশনটা তো সমান হয় না। সমস্ত জিনিস যদি এদিক ওদিক করি তাহলে হয়তো দেখতে খারাপ লাগতে পারে, আর সেটা সম্ভব হয় না। তবে দুটো জিনিস কিন্তু আমরা সবসময় পরিবর্তন করতে পারি। সেটার মধ্যে একটি হলো এই বিছানার কভার, আর একটি হলো ঘরের পর্দা। এই দুটো জিনিস যদি পাল্টিয়ে নিই, তাহলে দেখবেন মুডটা না এক এক সময় বেশ ভালো লাগে। তো আমার না এটা ভীষণ হয়, ঘরের চাদর, তারপরে ঘরের পর্দা, এগুলো যদি পাল্টানো যায়, ঘরটাকে যেন নতুন নতুন লাগে। সোনাকে অনেকক্ষণ ঘুম থেকে উঠেছে, তাকে চা করে দিয়েছি, সে চা খেয়ে ওই যে কিছুক্ষণ বসে রয়েছে, এরপরে পড়তে বসবে। তো ওর মতো সবসময় ওই ঘরের মধ্যেই বসে থাকে। আর এখন যেহেতু পড়ার চাপটা কম আছে, পরে তার মধ্যে থেকেও একটু রেস্ট নেয়। ঘরবাড়ি সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করা মোটামুটি হয়ে গেছে, আর এইদিকে আমি সমস্ত সবজিপাতি কেটে গুছিয়ে নিয়েছি। রান্নাটা শুরু করব, তো তার আগে ভাতটা এখনও বসাইনি, ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছিলাম। ভাত ফুটে গেছে, নামিয়ে দিয়েছি, আর ওদিকে না ডাল বসিয়েছি। আজকে নিরামিষ রান্নাবান্নাই হবে, তো ওইদিকে ডালটা বসিয়ে দিয়েছি। আর এপাশে একটু তেল গরম করলাম, এর মধ্যে দিলাম কালো জিরে, আর আজকে করব পটল পোস্ত। তো কালো জিরে আর সামান্য একটু হলুদ দিয়ে আমি পটলগুলোকে এইভাবে ভাজতে বসিয়ে দিয়েছি। তবে এর মধ্যে একটু লবণও দিয়ে দেবো, তাহলে কি হয় জানেন তো, ঢাকা চাপা দিয়ে পটলগুলোকে সুন্দর করে, বেশ সুন্দর করে পটলগুলোকে ভেজে নেওয়া যায়। আর তেলটা আমি একটু বেশি দিয়েছি, কারণ পোস্ত বা পটলের ঝাল এই সমস্ত জিনিসে না একটু তেলটা বেশি না দিলে ঠিক ভালো লাগে না। তাই আমি অতটা তেল সাধারণত তরকারিতে ব্যবহার করি না, তবে পোস্ত জাতীয় জিনিসে আমি একটু তেল দিই। ওদিকে ডালও হয়ে গেছে, আজকে মুসুরির ডালই করেছি, তো সেটা ওই জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েই ডালটা হয়েছে। আজকে ভেবেছিলাম লাউ ডাল করব, তবে লাউ ঘরে ছিল না, আবার পেঁপেও নেই, তো যে কারণে শুধুই করে নিয়েছি। পটলটা ওদিকে ভাজা বসিয়ে দিয়েছি, আর এপাশে চলুন পোস্ত আর কাঁচা লঙ্কাটা একটু বেটে নিই। পোস্ত ঘরে ফুরিয়ে গেছিলো, তাই গতকালকে সোনার বাবাকে বলেছিলাম একটু পোস্ত আনতে, তো সে পোস্তটা এনেছে বলেই কিন্তু আজকে পটল পোস্তটা হচ্ছে, না হলে আজকে অন্য একটা রেসিপি করতাম। তো যাই হোক, আজকে আমার শাশুড়ি মার আসার কথা রয়েছে, আর শাশুড়ি মা আবার অন্য কিছু খেতে চান না, তো ওনার জন্যই আমি মেনলি আর কি পোস্তটা করা। পোস্ত করলে উনি খেতে পারবেন। তো যাই হোক, এদিকে পোস্তটা বাটা হয়ে গেছে, আর এই যে এখানে পটলটাও ভাজা বসিয়ে দিয়েছি। পটলটা বেশ ভাজা হয়ে গেছে, আরও কিছুক্ষণ মনে হচ্ছে লাগবে, এখনও সব পটলগুলো সুন্দর করে ভাজা হয়নি। তো যাই হোক, এরপরে
আবারও একটু ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজার পরে এইদিকে না ডালটা নামিয়ে কড়াই ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি। এখানে আমি গাজর আর বিনস নিয়েছি, তো সেই দুটোকে একটু ভাজা করে নিচ্ছি। গাজর বিনসটাকে ওই অল্প তেলে সামান্য একটু এখানে বসিয়ে দিয়েছি, এটাও হতে থাকুক। আর এরই মাঝখানে ওদিকে কিন্তু পটলটা ভাজা হয়ে গেছে, তাই সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো ওই যে বাটা পোস্ত আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে রেখেছি, আর দেবো বাটি ধোয়া জল। তো ব্যাস হয়ে গেছে। এইবার এটাকে বেশ কিছুক্ষণ আবারও ঢাকা চাপা দিয়ে এটাকে হতে দেবো। আর নামানোর আগে দেবো একটু কাঁচা সর্ষের তেল। ব্যাস, তাহলেই কিন্তু পটল পোস্ত কমপ্লিট। আর দেখবেন নিরামিষের দিনে যদি গরম ভাতের সাথে একটু পোস্তর আইটেম থাকে, তাহলে দেখবেন এমনিতেই অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। ওদিকে গাজর আর বিনসটা বেশ ভাজা হয়ে গেছে, তাই একটু সামান্য লবণ আর একটু হলুদ যোগ করে দিলাম। তো এটাও হয়ে এসছে, বেশ কিছুক্ষণ আরও কিছুক্ষণ ঢাকা থাকুক। এদিকে আমার পটলটা হয়ে গেছে, তো ওই যে বললাম কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দিলাম। এইভাবে পটল পোস্ত খেতে বেশ ভালো লাগে। তো আমি এখানে একটু ঝোল রাখলাম, কারণ ভাতে মেখে খাওয়ার জন্য। আপনারা চাইলে শুকিয়েও ফেলতে পারেন। চলুন এটাকে রেখে দিই। ওদিকে ভাজাটাও হয়ে গেছে, দাঁড়ান এটাকেও নামিয়ে নিয়ে তারপরে বাকি রান্নাগুলো করব। আর আজকে তো নিরামিষ, তো নিরামিষের দিন একটু ভাজাভুজিটা বেশি হয়। ওদিকে ভেন্ডি আলু ভাজা বসিয়েছি। আর আমি আলু ভাজা করলে না একটু কালো জিরে দিয়ে দিই। আসলে কালো জিরে দিয়ে আলু ভাজা খেতে ভীষণ ভালো লাগে। সেটা রুটি হোক, মুড়ি হোক বা পরোটা হোক, সব কিছুর সাথেই ভালো লাগে। ভাতের সাথেও খুব একটা খারাপ লাগে না। তো আমার সোনাও ভীষণ ভালোবাসে, তাই এই যে ভেন্ডি আলু ভেজে নিয়েছি। চলুন এটাও হয়ে গেছে, এটাকেও নামিয়ে দিই। আর এরই সাথে বাড়িতে সকলকে খেতেও দিয়ে নিয়েছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আমার হাজব্যান্ড স্নান করে এসছে, ওকেও খাবার দিয়ে দিয়েছি। আর এই হলো আমাদের আজকের মেনু, আর সাথে রয়েছে আমের চাটনি আর স্যালাড। চলুন তাহলে ওরা খেতে থাকুক, আর আমি আবার ওদিকে স্নান করে যাব পুজো করতে, কারণ আজকে আবার নীলষষ্ঠী রয়েছে। তো আমি যদিও মন্দিরে জল দিই না, আমি বাড়িতেই আমার বাবা ভোলানাথের মাথায় জল দিই। তো এদিকে আমার গোপালদেরকেও স্নান করিয়ে সাজিয়ে গুজিয়ে তাদেরকেও ফুল জল মিষ্টি সমস্ত কিছু দিয়েছি। আর এদিকেও আমার শিব পুজো হয়ে গেছে। আর এর সাথেই আজকে নীল ষষ্ঠীর অনেক শুভেচ্ছা জানি, যদিও অনেকটা লেট হয়ে গেল ভিডিওটা যেতে। আর এই তো ওদিকে দুপুরবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর সোনা রেডি হয়ে গেছি। সোনার আছে আজকে কম্পিউটার ক্লাস, তো সেখানেই যাচ্ছি। তো এই তো চলুন তাহলে ওকে ক্লাসটা করিয়ে নিই। আর এই সাথে আমারও বেশ কিছু কাজ রয়েছে, সেটাও কমপ্লিট করে নেব। আর দেখুন বাইরে কি পরিমাণ রোদ। এতদিন শীতের জন্য এই সময়টা বুঝতে পারিনি, তবে এখন না বেশ বুঝতে পারছি যা গরম। চলুন ওকে কম্পিউটার সেন্টারে পৌঁছে দিয়ে ক্লাস করিয়ে এখন ছুটির টাইম, আমরা এখন যাচ্ছি বাড়ির পথে। আর এই সময়তেই শুনতে পেলাম যে আমার শাশুড়িমার আজকে আবারও শরীরটা খারাপ করেছে। তিনি তো রেডি হয়েছিলেন যে সন্ধ্যাবেলায় বাড়ি আসবেন, কিন্তু তারও ভীষণ সমস্যা শুরু হয়েছে, মানে গ্যাস থেকেই আর কি, গ্যাস ফর্ম করে আর কি ভীষণভাবে অসুস্থ। আর এরই মাঝখানে আমরা কিন্তু এখনও খুব একটা ভালো করে জানি না, মানে আমি যখন বাইরে এই যে বাজারে যখন এসছি, আমি একটা অন্য কাজে এসেছিলাম, যেখানে বেশ কিছু কেনাকাটা ছিল, যেহেতু সামনে পয়লা বৈশাখ, তো সেগুলোর জন্যই এসেছিলাম। তবে সেটা করা হয়ে উঠলো না, কারণ সেই রকম কিছু পেলামও না। তো ওই জন্যই সামনেই আমাদের স্টাইল বাজার রয়েছে, সেখানেই একটুখানি দেখছিলাম। তো এই স্টাইল বাজারের মাঝখানেই কিন্তু ফোনটা আসে যে মা এরকম অসুস্থ। তো তার জন্যে আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। আর সেভাবে কিছু কেনাকাটাও হয়নি, জাস্ট শুধু একটু দেখা হয়েছে, ঘোরাঘুরি। আর এই যে শাড়িগুলি দেখছেন, এগুলো ভীষণ রকমের, মানে এত পরিমাণ দাম, তো বাইরে হয়তো এত দাম না। তবে আমার এখন শাড়ির প্রয়োজন নেই, কারোরই মানে শাড়িটার প্রয়োজন নেই, তবে বেশ কিছু প্রোডাক্টের দরকার ছিল। চলুন এখন এখান থেকে বেরিয়ে যাব বাড়ির পথে, কারণ ওই যে বললামই যে আমরা যখন এখানে ঢুকি তখন কিন্তু আমরা জানি না, তবে তার কিছুক্ষণ পরেই কিন্তু জানতে পারি যে মা ভীষণ অসুস্থ। আসলে সোনার এই যে শর্ট প্যান্টগুলো যেগুলো বাড়িতে পরা হয়, তো এইগুলোই গরমে জন্য কেনার ইচ্ছে ছিল, তবে যেগুলো দেখলাম ওর সাইজে নেই, তো যে কারণে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। চলুন এখন বাইরের দিকে যাই। আর দোকানের ঠিক বাইরেই একটা ছোট্ট
গাছের দোকান রয়েছে। দেখুন কি সুন্দর সুন্দর গাছ। আর এখানে না আরও একটা জিনিস দেখায়, এটা হচ্ছে আমেরিকান লিলি। আর এই যে ফুলটি পড়ে আছে দেখছেন গাছের নিচে, এইটাকেও আমেরিকান লিলি বলা হয়। তবে দেখুন কালারটা কি অপূর্ব না? আমার এত ভালো লেগেছে, মনে হচ্ছিল যদি গাছটা থাকতো এখনই কিনে নিয়ে যেতাম। তো পরে ভাবলাম গাছটা নিয়ে গিয়ে আমি কি করব, আমার ঘরে রাখার মতো জায়গা নেই। তো যে কারণে ফুলটা আবারও এখানে রেখে চলুন বাড়ির পথে হাঁটি, কারণ ওদিক থেকে অনেকক্ষণ ফোন এসছে, তো এখন না গেলে ঠিক পৌঁছতে পারবো না। আর এই তো এখন মোটামুটি বাজে ওই 9:45 মতো। আমরা এসে সোজা দিদিভাইয়ের বাড়ি গেছিলাম, সেখান থেকে মাকে দেখে এইমাত্র এলাম। তো মা আজকে আর আসবে না, মা আস্তে আস্তে আগামীকাল সকালবেলা। তো যাই হোক, বাড়ি এসে সন্ধ্যা দিয়ে বাবাকে খেতে দিয়ে এখন বসে দিয়েছি চা। তো এখন চা খেয়ে একটু রেস্ট নেবো। তাহলে চলুন, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। চলুন তাহলে এখন চাটা নিয়ে আপাতত ঘরে গিয়ে একটু রেস্ট করে চাটা খাই। আর এই সাথে সাথেই চায়ের সাথে সাথে আমরা মা মেয়েতে বসে একটু গল্প গুজব করি। তাহলে চলুন আজকের মতো আসি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। গুড নাইট।